মায়ানমারে দুষ্প্রাপ্য খনিজের চোখ আমেরিকার। বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজারে আমেরিকান সেনার আনাগোনা বেড়েছে গত কয়েক মাসে। গত সপ্তাহেই আমেরিকা বাংলাদেশের যৌথ সামরিক মহড়া হলো। এই ঘটনাগুলির পিছনে ভূকৌশলগত আধিপত্য বিস্তারে যেমন রয়েছে, তেমনি বাণিজ্যিক চিন্তাভাবনাও রয়েছে বলে মায়ানমারের মাটির নিচে বিপুল পরিমাণ দুষ্প্রাপ্য খনিজ রেয়ার আর্থ হস্তগত করাই আমেরিকার মূল লক্ষ্য। চীনের নিয়ন্ত্রণে থাকা এই খনিজের ভাগ বসাতে এখন উদ্গ্রীব ডোনাল্ড ট্রাম্পের দেশ। মায়ানমার দুষ্প্রাপ্য খনিজের 17টি ধাতব পদার্থ দুষ্প্রাপ্য খনিজ বলা হয়। এটি সম্পদের ভাণ্ডার, আধুনিকতম অস্ত্রশস্ত্র এবং স্মার্টফোন তৈরিতে কাজে লাগে। বর্তমানে এই খনিজের 90 থেকে 95% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। তারা এই 70% মতো এই খনিজ নিয়ে আসে মায়ানমার থেকে। বলা হয়, হাজারো দ্বন্দ্ব নিয়ে মায়ানমারের জুন্টা সরকারের হাতে রয়েছে দেশের 21% নিয়ন্ত্রণ। বাকি অংশ নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের মতে সশস্ত্র বিদ্রোহী সংগঠন। তারা দুষ্প্রাপ্য খনিজ পদার্থ উত্তোলন করে চীনের কাছে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে। মায়ানমারে যেহেতু গণতন্ত্র ও মানবাধিকার বালাই নেই, তাই যথেষ্ট হারে খনিজ উত্তোলন করা হচ্ছে এবং পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়ে খনির কর্মীদের শারীরিক অবস্থার দিকেও তাকানো হয় না। এই দুষ্প্রাপ্য খনিজে এখন ভাগ বসাতে তৎপর হয়েছে আমেরিকা। এক কূটনীতিকের কথায়, জো বাইডেনের আমলের শেষ পর্বে আমেরিকা মায়ানমার অ্যাক্ট ফিরিয়ে এনেছে। তার মূল কথা, মায়ানমারের প্রভাব বিস্তারে রাশিয়া এবং চীন যে ভূমিকা নেবে তার বিরোধী অবস্থান নিতে আমেরিকা প্রয়োজনে সামরিক বল প্রয়োগ করবে। অর্থাৎ যে কোনো মূল্যে মায়ানমারে এই খনিজ পদার্থ হস্তগত করতে চায় আমেরিকা। আর সেই কারণেই আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীকে কাছে টানতে উদ্যোগী হয়েছে তারা। মায়ানমার অ্যাক্ট অনুযায়ী আমেরিকা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সামরিক ও আর্থিক রসদ যোগাতে চায়। বিনিময়ে তারা এই দুষ্প্রাপ্য খনিজ নেবে। আর সেই বিদ্রোহীদের কাছে পৌঁছতে বাংলাদেশকে বেছে নিয়েছে ট্রাম্পের দেশ। বাংলাদেশের পালাবদলের পর বিনা বাধায় চট্টগ্রাম পার্বত্য অঞ্চল দিয়ে আমেরিকা এই কাজটি করতে পারবে। কূটনীতিক মহল সূত্রে খবর, মোহাম্মদ ইউনূস সরকার যে কাজের জন্য আমেরিকাকে কার্যত খোলা ছাড়পত্র দিয়ে রেখেছে, সেজন্যই জঙ্গল যুদ্ধে অভ্যস্ত বাহিনী স্পেশাল ফোর্সকে চট্টগ্রামে আনা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রশাসনের এক অধিকর্তা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকা মূলত রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়, যাতে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে আকাশপথে এয়ারড্রপ সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে।